জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন করার আহ্বান প্রধানমন্ত্রীর, কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন। একরাম নিহতের ঘটনা তদন্ত চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক বিরোধী অভিযানে টাঙ্গাইল, রংপুরে নিহত 2। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার দিয়ে শুরু বাংলাদেশের দেরাদুন মিশন। প্রথম টি-20তে 45 রানে আফগানদের জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামে শেখ হাসিনা ধরলা সেতু সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি কথা বলেন। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন থেমে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মামুন রশিদের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর উপর নবনির্মিত শেখ হাসিনা ধরলা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যার যে দায়িত্ব আছে তা আন্তরিকতার সাথে পালন করতে হবে। আমরা চাই যে একেবারে গ্রামে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। এরপর বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির 4টি অ্যাম্ফিবিয়ান ড্রেজার, গজারিয়া মুন্সিগঞ্জ ফেরি সার্ভিস ও 4টি কন্টেইনার জাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নদী ড্রেজিং অব্যাহত রেখে নৌপথ সচল রাখার তাগিদ দেন তিনি। নৌপথ সচল শুধু না, আমার নদীগুলি ড্রেজিং করে নাব্যতা ধরে রাখতে হবে। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান শেখ হাসিনা। মাদকাসক্তি এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, কারণ আমরা চাই না যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎটা নষ্ট হোক, কেউ সন্ত্রাসী হয়ে যাক বা কেউ মাদকাসক্ত হোক বা প্রত্যেকটা পরিবার কষ্ট ভোগ করুক। তাই দেশ থেকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ যেমন দূর করতে যাচ্ছি, মাদকও আমরা দূর করতে চাই। এই ব্যাপারে সামাজিকভাবেই আন্দোলন গড়ে তোলা দরকার এবং সামাজিকভাবে সকলের মাঝে সচেতন হওয়া দরকার। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থেমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মানিরণের সন্ত্রাস জঙ্গিবাদ নিয়েই তারা ব্যস্ত, আর নিজেদের অর্থ সম্পদ গড়তেই তারা ব্যস্ত। দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলি ছিল তাদের কাজ, ফলে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নতি পায়নি। 2041 সালের মধ্যে দেশ উন্নত সমৃদ্ধ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যার সুফল ভোগ করবে সাধারণ মানুষ। মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এর বিশেষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই আমন্ত্রণ জানান। 9 জুন কুইবেকে হবে G7 এর আউটরিচ সম্মেলন। এবারের মূল প্রতিপাদ্য সমুদ্রকে দূষণ থেকে রক্ষা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি। কানাডা ছাড়া জোটের অন্য দেশগুলো হচ্ছে ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনার অডিও রেকর্ড সরকারের হাতে এসে পৌঁছেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে তদন্তে একরাম নির্দোষ প্রমাণিত হলে তাকে দোষী সাব্যস্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী ফেস্টুন বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকের বিরুদ্ধে যুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশবাসীকে সচেতন হবার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই সময় কক্সবাজার টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের প্রসঙ্গে কথা বলেন তিনি। যারা মানে এই বন্দুক যুদ্ধে নিহত হচ্ছেন, এটা যাদেরকে আমরা কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, আমাদের যুবকদের, আমাদের প্রতিভাদের, আমাদের মেধাদের আমরা পথ হারাতে দেব না। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, একরাম হত্যাকাণ্ড তদন্ত করছে সরকার। যদি এটা তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ, তাহলে তাকে
দোষী যারা সাব্যস্ত করেছে তারাই দোষী হিসাবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদক নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি। এই অভিযান চলবে যতক্ষণ না মাদকের সর্বনাশা, মাদকের ছোবলকে নিয়ন্ত্রণ করা যায়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইল ও রংপুরে গতরাতে বন্দুকযুদ্ধে 2 জন নিহত হয়েছে। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব জানায় টাঙ্গাইলের কালীহাতিতে তারা মাদক বিরোধী অভিযান চালায়। পাইকরা ইউনিয়নে পৌঁছলে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। পরে সেখানে মাদক ব্যবসায়ী রুহুলের মৃতদেহ পড়ে থাকে। আহত হয় 2 র্যাব সদস্য। উদ্ধার করা হয় অস্ত্র ও মাদক। রংপুরের হারাগাছে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে আরেকজন। নিহত রফিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 10টি মাদকের মামলা রয়েছে। এবারে বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। দেরাদুনে আফগান ভয় জয় করতে পারেনি বাংলাদেশ। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 45 রানে হারিয়ে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। আফগানিস্তানের 167 রানের জবাবে 122 রানে থামে সাকিবের দল। আর্থিক খাত নিয়ে নানা শঙ্কা থাকলেও আতঙ্ক বিরাজ করছে দেশের আমদানি রপ্তানি খাতে। তাই বৈদেশিক খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ক্রমবর্ধমান চাহিদার আলোকে দেশের অর্থনীতি সম্প্রসারিত হলেও গৃহীত নানা প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার অভাব রয়েছে বলেও জানান সংস্থাটির শীর্ষ গবেষকরা। তৈদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বাধীন পর্যালোচনা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠান। আলোচনায় দেশের উন্নয়ন কর্মসূচি, ঘাটতি বাজেট, রাজস্ব, আর্থিক খাত সহ নানা বিষয় উঠে আসে। কয়েক বছর ধরে কর্পোরেট ট্যাক্স কমালেও বাজারে এর ইতিবাচক প্রভাব পড়ছে না বলে জানান ডক্টর মুস্তাফিজুর রহমান। ভ্যাট আইন স্থগিত হলেও ভবিষ্যতে এর প্রস্তুতি নেওয়ার কথা বলেন। আমাদের যে ট্রেড ব্যালেন্স সেটা কিন্তু নেগেটিভে ক্রমান্বয়ে এটা বাড়ছে, কারণ আমদানি প্রায় 25-26% মতো গ্রোথ, রপ্তানি আমাদের টার্গেট থেকে কম, 8% মতো টার্গেট ছিল, এটা 6-এর কাছাকাছি আছে। এবং রেমিটেন্স যদিও আমাদের বাড়ছে, কিন্তু 2015 সালের লেভেলেও আমরা যেতে পারিনি। মেগা প্রকল্পের অতি মূল্যায়ন, বাস্তবায়ন সক্ষমতা, ধীরগতি, সর্বোপরি আমদানি রপ্তানি নিয়ে কথা বলেন সিপিডির এই সম্মানীয় ফেলো। আশঙ্কার জায়গাটি হলো বা উদ্বেগের জায়গাটি হলো বা সমালোচনার জায়গাটি হলো যে এটার অর্থায়নের ক্ষেত্রে অতি পরিমাণে জাতীয় সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে করা হচ্ছে। আর্থিক খাত নিয়ে খুব বড় ধরনের উদ্বেগ আছে। আমি বলি তার চেয়ে বেশি উদ্বেগ আছে বৈদেশিক খাত নিয়ে। টাকা বিদেশে পাচার হচ্ছে। এই আমদানির মাধ্যমে বিভিন্ন প্রকারের মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানিতে বিদেশে পাচার হচ্ছে। দেশের কল্যাণে সংযত সামষ্টিক অর্থনীতি প্রয়োজন বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গেলবারের মতো গাজীপুর সিটি নির্বাচনে জনগণ ভুল করবে না, নৌকা মার্কায় ভোট দেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের ইফতার মাহফিলে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে বলেও জানান ওবায়দুল কাদের। যুবলীগ আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রচার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর আসাদগেট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকারি প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সবকিছু দলীয়করণ করা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। রাজধানীর দর্জিপাড়ায় ব্যস্ততা এখন তুঙ্গে। নতুনত্ব আর বৈচিত্র্যের মিশেলে ফ্যাশন সচেতন মানুষের জন্য পছন্দ মতো পোশাক বানাচ্ছে টেলার্সগুলো। এরই মধ্যে নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে বেশিরভাগ দোকান। শুরু হয়ে গেছে ডেলিভারি দেওয়ার কাজও। ইবনে নূর শাওনের রিপোর্ট। মেশিনের ছন্দ আর কারিগরদের ব্যস্ততায় সরগরম রাজধানীর দর্জিপাড়া।
ঈদ এলেই বাহারি রঙের গজ কাপড় আর নানান নকশার সেলাইবিহীন 3 পিস নিয়ে ভিড় করেন ফ্যাশন সচেতন মানুষ। বাজারে তৈরি পোশাক থাকলেও বাড়তি লেস কিংবা স্টোন বসিয়ে সাইজ ও পছন্দ মতো পোশাক তৈরি করে টেলার্সগুলো। ঈদ উপলক্ষে নেওয়া হচ্ছে না বাড়তি কোনো টাকা। রেডিমেড জামাগুলো আসলে সবসময় পছন্দ মতো ফিটিং পাওয়া যায় না, এই জন্য যদি জামাগুলো নেই পরে নিজের মন মতো করে মেড করে নেওয়া যায়। এখানে যেমন এই জিনিসটা একটা চুজ করে কিনেছি, এরকম তো রেডিমেড পাওয়া যাবে না, নিজের মতো করে রেডি করে তারপরে এখানে বানাতে এসেছি আর কি। টেইলার্সে কোনো মজুরি বেশি নিচ্ছে না, বাট এমনি শপিং মলগুলোতে একটু বেশি। 15 রোজা থেকেই নতুন অর্ডার বন্ধ করে দিয়েছেন অনেকে। অতিরিক্ত কাজের চাপ সামাল দিতে এই সময় রাখতে হয় অতিরিক্ত কারিগর। 3 পিসটাই আমাদের বেশি চলতেছে, ঠিক আছে। ওইটার সাথে প্লাজো মনে করেন যত রকমের ডিজাইন আছে সব ধরনের ডিজাইনটাই চলে। নতুন অর্ডার আমাদের 15 রোজা থেকে বন্ধ হয়ে যায়। চাঁদ রাত পর্যন্ত চলবে এমন ব্যস্ততা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনদুর্ভোগ। অবৈধ দখলের কবলে পড়ে হারিয়ে যাচ্ছে পিরোজপুরের সন্ধ্যা নদী। এসব জায়গায় গড়ে উঠেছে ডকইয়ার্ড, বহুতল ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান। দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত প্রতিনিধি শিরিন আফরোজের রিপোর্টে। সন্ধ্যা নদীর কোল ঘেঁষা স্বরূপকাঠি মূলত বিসিক শিল্প এলাকা। উপজেলার জগৎপট্টি, ইন্দেরহাট, মিয়ারহাট, বর্চাকাঠি, জগন্নাথকাঠি বন্দর সহ বেশ কিছু এলাকা জুড়ে অবাধে নদী দখল করে গড়ে উঠেছে ডকইয়ার্ড, বহুতল ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ অসংখ্য দোকানপাট। অভিযোগের তীর সালেহিয়া ডকইয়ার্ডের মালিক গফফর মৃধার দিকে। সন্ধ্যা নদীকে যেভাবে গ্রাস করছে সেইভাবে যদি আরো গ্রাস করতে থাকে তাহলে দিনের দিন নদী ভরাট হয়ে যাবে। যেভাবে জমির মতো নদী দখল করছে, এভাবে দিনের দিন দেখা যাচ্ছে যে আমাদের নদীগুলির নাব্যতা সংকট হচ্ছে। 2015 সালে পরিবেশ অধিদপ্তর 5 লাখ টাকা জরিমানা ও নিষেধাজ্ঞা জারি করলেও এসবের তোয়াক্কা করেননি গফফর মৃধা। আশেপাশে যে স্থাপনা করছে তাগুলা ভেঙে নেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছে, কিন্তু তারা নেয় নাই। প্রতিবাদ করতে এলে তাদের বসত ভিটেও দখলদারদের পেটে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি। জায়গা জমি যেখানে যে দূরালে সারা কলম দেয় নিয়ে ভাঙচুর করছে, দোকান বা ভাঙিয়ে লাইছে, আনতে দে নাই। দোকানটার মধ্যে বালি জলে হারাই ভরাট করে ফেলাইছে। স্থানীয়দের অভিযোগ, এসব অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরাই। স্থানীয় যে সংসদ সদস্য উনি দুর্নীতিপরায়ণ হওয়ার কারণে ভূমিদস্যুদের সমন্বয়ে নদীর মাঝে কয়েক একর জায়গা দখল করে সেখানে তারা ডকইয়ার্ড নির্মাণ করেছে। তবে অভিযোগ অস্বীকার করেন স্বরূপকাঠির পৌর মেয়র গোলাম ফারুক। দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ওই অবৈধ দখলদার তালিকা হওয়ার পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। সন্ধ্যা নদী দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়া হোক ঐতিহ্য, এমনটাই দাবি স্থানীয়দের। শিরিনা আফরোজ, 21 টেলিভিশন, পিরোজপুর। নিচ্ছি ইসলাম বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ভূমধ্যসাগরে তুরস্ক তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে 40 জনের মৃত্যু। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নেইমারের গোলে ক্রোয়েশিয়াকে 2-0 গোলে হারালো ব্রাজিল। এবারে প্রবাসের খবর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কুয়েতের আওয়ামী লীগের নেতাকর্মীরা। কুয়েতের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। দ্বিধা দ্বন্দ্ব ভুলে কুয়েতের কর্মীদের একযোগে দেশের জন্য কাজ করারও তাগিদ দেন বক্তারা। অনুষ্ঠানে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাতার ও সংযুক্ত আরব আমিরাতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে প্রবাসীরা। কাতারের দোহার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে মাদারীপুরের প্রবাসীরা। এ সময় দেশের অসহায় মানুষদের সহযোগিতা করতে শীঘ্রই একটি কমিটি গঠন করার কথা জানানো হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজিরায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন। একরাম নিহতের ঘটনা তদন্ত চলছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক বিরোধী অভিযানে টাঙ্গাইল রংপুরে নিহত 2। ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার দিয়ে শুরু বাংলাদেশের দেরাদুন মিশন। প্রথম টি-20তে 45 রানে আফগানদের জয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও দেখতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।